ईमान पक्का আছে ভাইয়া। এক নম্বর ধোঁকাবাজ আর এক নম্বর বেঈমান হলো ওই। এক নম্বর ধোঁকাবাজ আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহ রাসূলকে ধোঁকা দেয়, মসজিদকে ধোঁকা দেয়, নামাজকে ধোঁকা দেয়, মুয়াজ্জিনকে ধোঁকা দেয়, সম্পূর্ণ জায়গাতে ধোঁকা দেয়। আর ওই লোকটাই বলবে আমার ঈমান পাক্কা। তুই মরে দেখ কেমন খাবি ফেরেশতার ধাক্কা। বাবুরের ডাল দিয়ে পিঠে চামড়া উঠিয়ে দিবে। জি, বাবুরের ডাল দেখেছেন তো আপনারা, খুব শক্ত। ওই ডাল দিয়ে পিঠে পিঠে চামড়া খালিয়ে দেবে ওই সব ধরনের মানুষের। যে আবার কিছুগুলো লোক আছে ওরা বলে আমার মা যদি বেঁচে থাকতো, বুঝলেন, আমার আব্বা যদি বেঁচে থাকতো, ছোটোবেলাতেই আমার আব্বা মা মরে গেছে ভাই, যদি বেঁচে থাকতো না আল্লাহ কত যে মিষ্টি নিয়ে এসে খাওয়াইতাম, কত যে আপেল বেদানা নিয়ে এসে খাওয়াইতাম, কত যে মানে আমার মায়ের আমি আদর করতাম, আব্বার আমি সম্মান করতাম। জি, এরকম কথা ওরা বলে। অ্যাকচুয়ালি ওই লোকগুলা আসলে ওর মা বাপ বেঁচে থাকলে একটুকু করতো না, কিন্তু এমনি বলে। জানেন, একজন ইমাম সাহেব, ইমাম মসজিদের ইমাম, নামাজ পড়ায়, হঠাৎ করে দেখছে একজন মুসাল্লি মানুষ, সব হেল পোস্টওয়ালা লম্বা চওড়া মানুষ, ও নামাজ পড়ে, মুলবি টুলবি নয়, এমনি সাধারণত মানুষ মসজিদে নামাজ পড়ে। একদিন দেখছে হঠাৎ করে ইমাম সাহেব দেখছেন যে ওই লোকটা নামাজে আসেনি জুমার দিন। ওকে একটা ফিকির হলো, আশ্চর্য কথা, ওই লোকটা আজকে নামাজের জন্য কেন আসেনি? জি, খোঁজ নিতে গেল ওর বাড়িতে। ওর বাড়িতে যখন খোঁজ নিতে গেছে, বুঝলেন, মহাব্বত দেখেন বাপ মায়ের সাথে কেমন থাকে, ওটা আপনাকে বলতে চাইছি। তো বলছে যে আজকে ধান লাগাতে চলে গেছে আমার আব্বা, বাড়িতে নাই। ওই ধান লাগার কারণে নামাজ ছেড়ে দিয়েছে। বলে হ্যাঁ। কোন দিকে আছে? আরে পুরো মাঠে আছে। হাঁটতে আরম্ভ করলো। ইমাম সাহেব হাঁটতে 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 যাওয়ার পর মাঠে গিয়ে দেখছে ইমাম সাহেব সুন্দরভাবে কাপড়টাকে গুটিয়ে নিয়েছে, কাপড়টাকে উল্টিয়ে বেঁধে নিয়েছে। বেঁধে নেওয়ার পর শুধু কোদাল দিয়ে আলগুলোকে কেটে চলে যাচ্ছে। ইমাম সাহেব যাওয়ার পরে বলছে, বন্ধু, এ আমার ভাইজান, আপনি জুমা কেন পড়তে চাননি? বলছে জুমাই জন্য যায়নি। আমার ছেলেরা বলল, আব্বা যান, তাড়াতাড়ি করে যদি পানিটা পাঠিয়ে ধানটা লাগিয়ে দেওয়া যায় তবে আজকের মতো কোনো রকম পানি থাকবে, আর না হলে কালকে শুকিয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে আমি এসে এই দেখেন আলটাল ঠিক করে ধানগুলো আজকে লাগালাম। ইমাম সাহেব বলছেন, ও আমার ভাইজান, আপনি জানেন যার জন্য আজ জুমা ছেড়ে দিলেন তারা কাজে আসবে না, যার জন্য ধান লাগালেন এই ধান কাজে আসবে না, আপনার বেটা বেটিরাও কোনো কাজে আসবে না। বলে কেন কাজে আসবে না? আমি এতটা পরিশ্রম করেছি ছেলে মেয়েদের জন্য, কেন কাজে আসবে না? ইমাম সাহেব বলছেন, ও ভাইজান, আপনি একটু শুধুমাত্র দুনিয়াতে ঢং করে দেখেন। যদি ঢং করে দেখেন তাহলেই বুঝতে পেরে নেবেন আপনার ছেলে মেয়ে, আপনার ধন সম্পদ ধান কাজে আসবে কি না। বলে কেমন করে ঢং করব? বলছে আপনাকে বলে দিচ্ছি আমি নিয়মটা, সিস্টেমটা। বলে বলেন। বলছে আপনি সোজা বাড়ি চলে যান, বাড়ি যে আপনার বিছানাতে লম্বা হয়ে শুতে যাবেন, লম্বা হয়ে শুয়ে যাবেন, আর শুয়ে যাওয়ার পর একটা চাদর ভালোভাবে গায়ে দিয়ে নেবেন, ভালোভাবে গায়ে দিয়ে এমনভাবে শুইবেন আপনি মনে হবে যে আপনি মরেই গেছেন, একেবারে একদম সিকড়া হয়ে যাবেন। সিকড়া বুঝেন কিনা? যেমন কোনো জিনিস তেলে দিলে একদম হয়ে যায়, ওরকম সিকড়া হয়ে যাবেন। যদি আপনার হাতটাকে ধরে যদি এই দিকে ফেলে ওই দিকে ফেলে দিবেন, এই হাতটা ধরে যদি এরকম করে এই দিকে ফেলে দিবেন, মুখটা যদি এমন আছে এই দিকে কাত করে তো এই মনে ফেলে দিবেন, মনে হবে যে আসলেই মরেই গেছেন আপনি। এই লোকটা বলছে ঠিক আছে, তো আমি করেই দেখছি। বাড়িতে চলে যাওয়ার পরে ওই লোকটা আবার যে লম্বা হয়ে শুয়ে গেছে চাদরটা গায়ে দিয়ে একদম মরো মরো অবস্থা হয়ে গেছে, একদম সিকড়া হয়ে পড়ে গেছে। বড় বেটা এসে ঢুকেছে, ঢোকার পরে দেখছে আব্বা একদম চাদরটা গায়ে খাটের ওপর পড়ে আছে। কি ব্যাপার? তো আব্বাকে যদি যে হাতটা হিলাইছে তো হাতটা যদি এরকম করছে তো এরকম হয়ে যাচ্ছে, এরকম করছে তো এই